আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। প্রথমেই সেই আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকে হাজির হতে প্রদান করেছেন তার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কুর দরুদ সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ও দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকের যে আয়াতের উপর আলোচনা করতে চাই তা হচ্ছে সূরা ইমরান আয়াত নাম্বার 179। এই 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটি বলেছেন, যাহা বর্ণনা করে দিয়েছেন, তার সার কথা হচ্ছে আল্লাহ তাআলা মুমিন এবং মুনাফিককে একাকার করে পৃথিবীতে রাখবেন না। রাখাই আল্লাহ তাআলার পদ্ধতি নয়। গায়েব সম্পর্কে আল্লাহ তাআলা যাকে তাকে অবহিত করবেন, এটিও আল্লাহ তাআলার পদ্ধতি নয়। আজকে আমাদের সমাজে অনেক সুফি সাধক মানুষদেরকে গায়েব সম্পর্কে বিভিন্ন তত্ত্ব দিয়ে বিভ্রান্তি করে, গুমরাহি করে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার প্রেরিত রসুলদের মধ্যে থেকে যাকে চাই তাকেই শুধু আমি গায়েব সম্পর্কে অবহিত করি। এর বাইরে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে গায়েব সম্পর্কে অবহিত করা এটি আল্লাহ তাআলার পদ্ধতি নয়। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আল্লাহ তাআলা বলছেন মা কান আল্লাহু লিয়াজারাল মুমিনিনা, মা কান আল্লাহ তাআলার এটি পদ্ধতি নয়। লিয়াজারাল মুমিনিনা, মুমিনদেরকে এমন অবস্থায় ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার পদ্ধতি নয়। এমন অবস্থার উপর রেখে দেওয়া আল্লাহ তাআলার পদ্ধতি নয়। কোন অবস্থায় ছেড়ে দেওয়া? আলা মা আনতুমা আলাইহি, তোমরা যে অবস্থায় বর্তমানে দাঁড়িয়ে আসো এই অবস্থায় ছেড়ে দেওয়া, মুমিনদেরকে রেখে দেওয়া, এটি আল্লাহ তাআলার পদ্ধতি নয়। অর্থাৎ মুফাসসির কেরাম এই অংশটুকুর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যার সার কথা হলো আল্লাহ তাআলা মুমিনদেরকে এবং মুনাফিকদেরকে একই সমাজে একাকার করে রাখবেন না, একত্রে রাখবেন না, তাদেরকে আলাদা করবেন। হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিবি, আল্লাহ তাআলা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না পবিত্র লোকদেরকে অপবিত্র লোকদের থেকে আলাদা করা হয়েছে। ইয়ামিজা মানে পৃথক করবেন, খাবিসা মিনাত তাইয়্যিবি অসৎ লোকের নিকট থেকে আল্লাহ তাআলা সৎ লোকদেরকে আলাদা করবেন, এটি আল্লাহ তাআলার পদ্ধতি। তাহলে এখানে পবিত্র এবং অপবিত্র লোক বলতে কাকে বোঝানো হয়েছে? যারা সাচ্চা ইমানদার এরা হচ্ছে পাক পবিত্র লোক, এবং যারা মুনাফিক এরা হচ্ছে অসৎ লোক। এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা, মুনাফিকের নিকট থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে আলাদা করবেন, এটি আল্লাহ তাআলার রীতি, এটি আল্লাহ তাআলার পদ্ধতি। কীভাবে আলাদা করবেন? মা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়বি, আবার কাউকে গায়েব সম্পর্কে অবহিত করাও এটিও আল্লাহ তাআলার পদ্ধতি নয়। অর্থাৎ কে মুনাফিক কে সাচ্চা ইমানদার এইটি আল্লাহ তাআলা কোনো আওয়াজ করে, কোনো শব্দ করে, অদৃশ্য থেকে কোনো শব্দ করে মানুষদেরকে এটি অবহিত করবেন, এটি আল্লাহ তাআলার পদ্ধতি নয়। আল্লাহ তাআলার পদ্ধতি, তিনি যে অপবিত্র লোক থেকে, অসৎ লোক থেকে আল্লাহ তাআলা পবিত্র এবং সৎ লোকদেরকে আলাদা করবেন, এটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আলাদা করবেন, পৃথক করবেন। যখন দিনের পরীক্ষা আসবে, মুসিবত আসবে, বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতনা আসবে, এগুলো আল্লাহ তাআলা দিবেন ইমানের পরীক্ষা করার জন্য,
তখনই একমাত্র বোঝা যাবে কে প্রকৃত ইমানদার আর কে মুনাফিক। এটি চেনা যাবে, এটি জানা যাবে। আর এভাবে আল্লাহ তাআলা মুমিনদের ভিতর থেকে মুনাফিকদেরকে আলাদা করতে চান। মানুষের সামনে মুমিনদের পরিচয় তুলে ধরতে চান এবং মুনাফিকের মুখোশ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিতে চান। এভাবেই আল্লাহ তাআলা মুনাফিক এবং মুমিনদেরকে আলাদা করতে চান। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনেকেই যদি মনে করি যে এটি কে মুনাফিক কে সাচ্চা ইমানদার, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি জানিয়ে দেওয়া হবে। অনেক ভণ্ড বদমাইশ আছেন যে তারা আল্লাহ তাআলা আরশের খবর চোখ বন্ধ করে বলে দিতে পারেন বলে তারা দাবি করেন, এবং এই কথাগুলো বলে কিছু মুরিদ কন্ট্রোল করে কোনো কিছু গর্ধবকে নাদানকে তারা বশ করে তাদেরকে গুমরাহি করে, নিজেরা তো ভুল পথে পরিচালিত হয়, তাদেরকে গুমরাহি করে থাকে। এটি আল্লাহ তাআলার পদ্ধতি নয়। বরং আল্লাহ তাআলা যে মুমিনদের নিকট থেকে মুনাফিকদেরকে আলাদা করবেন কিংবা মুনাফিকদের নিকট থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে আলাদা করবেন, এটি একটি কঠিন পরীক্ষার মাধ্যমে করবেন। ইহইয়াউল উলুমুদ্দিন গ্রন্থে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, ভালোবাসার বান্দা, মনোনীত বান্দা হচ্ছেন নবী রাসূলগণ। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন নবী রাসূলদেরকে। এরপরে যারা সালেহীন, নেককার বান্দা, মুত্তাকি বান্দা, মুহসিন বান্দা, এদের মধ্যে যাদের ইমানের পরিধি যত বেশি হবে, ইমান যত গাঢ় হবে, তার পরীক্ষা তত বেশি হবে। আর এই পরীক্ষা করার মধ্য দিয়েই আল্লাহ তাআলা ইমানদার আর মুনাফিকদের পার্থক্য নির্ধারণ করতে চান। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মা কান আল্লাহু লিয়াকুমা আলাল গায়বি, অদৃশ্য থেকে আওয়াজ করে আল্লাহ তাআলা এটি কখনো বলবেন না কে মুমিন আর কে মুনাফিক, বরং আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা এর পার্থক্য নির্ধারণ করবেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি, কিন্তু আল্লাহ তাআলা যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, এই নবী রাসূলদের মধ্য থেকে তিনি যাকে চান যদি ইচ্ছা করেন তাহলে আল্লাহ তাআলা তাকে গায়েব সম্পর্কে অবহিত করবেন। এই জন্য বলা হচ্ছে ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মাইয়াশাউ, আল্লাহ তাআলা এদের মধ্য থেকে যাকে চাবেন তাকে আল্লাহ তাআলা গায়েব সম্পর্কে জানিয়ে দিতে পারেন। ফা আমিনু, আল্লাহ তাআলা বলছেন সুতরাং তোমরা ঈমান আনয়ন করো। গায়েব থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কে ইমানদার কে মুনাফিক, এর অপেক্ষা তোমরা করো না, এর জন্য চেয়ে থাকো না। তোমরা একাগ্র চিত্রে আল্লাহ তাআলার দাসত্ব করো, আল্লাহ তাআলা বিধিবিধানগুলোকে মেনে নাও। ফা আমিনু, সুতরাং তোমরা ঈমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার প্রতি এবং তার রাসূলের প্রতি। ওয়া ইন তুমিনু, যদি তোমরা ঈমান আনয়ন করো, ওয়াত্তাকু, এবং তাকে যদি তোমরা ভয় করো, ফালাকুম আজরুন আযীম, তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা মহা পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতে আল্লাহ তাআলা যে বিষয়টি বর্ণনা করে দিয়েছেন, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা যুগে যুগে অসৎ লোকের নিকট থেকে মুমিনদেরকে আল্লাহ তাআলা আলাদা করেছেন। তার মানে এই নয় যে মুমিনদের জনপদ হবে একটি, মুনাফিকের জনপদ হবে আরেকটি, মুমিনের দেশ হবে একটি, মুনাফিকের দেশ হবে আরেকটি, এরকম নয়। বরং আমল, আখলাক, চাল চলন, আনুগত্যের ব্যাপারে মুনাফিকের নিকট থেকে আল্লাহ তাআলা মুমিনদেরকে আলাদা করতে চান। মুনাফিকের কার্যকলাপ মুমিনের কার্যকলাপ কখনোই এক হতে পারে না। এটি আল্লাহ তাআলা বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা আলাদা করবেন, পার্থক্য করবেন। উপরের লেবাস, বেশভূষা, কথাবার্তা, চাল চলন, মিষ্টি মিষ্টি ভাষা প্রয়োগ করে মানুষকে আকৃষ্ট করবে আর ইসলামকে ধ্বংস সাধনের কাজ করবে, এটি হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। তাহলে একে কখন চেনা যাবে? যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একে পরীক্ষা করা হবে, কোনো বিপদ চাপিয়ে দেওয়া হবে, মুসিবত যখন চাপিয়ে দেওয়া হবে দ্বীনের কারণে, ইসলামের কারণে, এই সময় সে ইসলামের উপরে অটল থাকে কি না। যদি অটল থাকে তাহলে সে ইমানদারের পরিচয় দিতে পারবে, আর যদি সে
অহেতুকভাবে ছোটোখাটো বিষয়গুলোকে যুক্তি উপস্থাপন করার মধ্য দিয়ে তার মত, তার চিন্তা চেতনাকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে ইসলামের বুনিয়াদি শিক্ষা, ইসলামের মৌলিক বিষয়গুলো থেকে যে দূরে সরে থাকবে, তখন সে মুনাফিকের পরিচয় দিবে। সম্মানিত দর্শক শ্রোতা, এভাবে তার মুনাফিকের পরিচয় পাওয়া যাবে আর সাচ্চা ইমানদারের পরিচয় পাওয়া যাবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা কে ইমানদার, কে মুনাফিক, এগুলোকে আল্লাহ তাআলা মানুষের সামনে উপস্থাপন করতে চান। আর এই উপস্থাপন করার মধ্য দিয়েই ঈমান, আকীদা, আমল, আখলাকের মধ্যে ইমানদার আর মুনাফিকের পার্থক্য আল্লাহ তাআলা নিরূপণ করে দিতে চান। আর এগুলো আল্লাহ তাআলা গায়েব থেকে কখনো জানিয়ে দিবেন না। তবে আল্লাহ তাআলা কখনো কখনো জানিয়ে দিয়ে থাকেন, সেটা তার নবী রাসূলদেরকে দিয়ে থাকেন। যাকে তিনি চান তাকে জানিয়ে দেন। নবী রাসূলদের বাহিরে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা এটি কখনো অবহিত করবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, যেহেতু আল্লাহ তাআলা তার কুদরতিভাবে বিপদ মুসিবতের মধ্য দিয়ে ইমানদার আর মুনাফিকদেরকে আলাদা করবেন, পরিচয় করায় দিবেন, মানুষের সামনে তাদের মোচন করে দিবেন। আমরা যেন কোনোভাবেই মুনাফিকদের অন্তর্ভুক্ত না হই, আমরা যেন সর্বাবস্থায় মুমিনদের পরিচয় দিতে পারি, দ্বীনের উপর অটল থাকতে পারি, ইস্তেকামাত থাকতে পারি এবং আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার জন্য আমরা কাজ করতে পারি। আল্লাহ তাআলার দেওয়া বিধানের মৌলিক বিষয়গুলো যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এর মধ্য দিয়ে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আখিরাতে যেন মুক্তি হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। এতটুকু কথা বলে আজকে এই সূরা ইমরানের 179 নম্বর আয়াতের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।